হ্যালো বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু চিকেন তন্দুরি বাড়িতে কিভাবে বানাবেন ভাবছেন? তাহলে এই রেসিপিটা দেখতে থাকুন। আমি এখানে 4 পিস চিকেনের লেগ নিয়ে নিয়েছি, সেগুলোকে একটু হালকা করে ছুরি দিয়ে কাট করে নিলাম। এবার ফার্স্ট ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম নুন, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, সামান্য পরিমাণ সর্ষের তেল আর একটা গোটা লেবুর রস। এবার সবগুলোকে একসাথে একটু ভালো করে মিক্স করে নেব। তারপর একটা জিপলক ব্যাগের মধ্যে সব চিকেনগুলোকে ঢুকিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে ম্যারিনেশনে রেখে দেবো। এর ফলে কী হবে, চিকেনটা খুব সফট হবে এবং মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য নিয়ে নিলাম ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ সর্ষের তেল, 1 চামচ বেসন দিয়ে বেসনের ভুনাটাকে বানিয়ে নিলাম। তারপরে কালারের জন্য আবার কিছুটা সর্ষের তেল দিয়ে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ জল ঝরানো টক দই, আদা রসুনের পেস্ট সামান্য, 1 চামচ নুন, কস্তুরি মেথি, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা, বিট নুন, হাফ লেবু, শুকনো লঙ্কা গুঁড়ো, ভুনা বেসন আর একটা ডিমের সাদা অংশ। এবার এই সবগুলোকে একসাথে ভালো করে একটু মিক্স করে নেব। তারপর ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে চিকেনটাকে মাখিয়ে নিলাম। এবারে চিকেন তন্দুরির মধ্যে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটা বাটির মধ্যে কয়লা গরম করে নিয়ে তার মধ্যে একটু সামান্য সাদা তেল দিয়ে কিছুক্ষণ জন্য ঢেকে রাখলাম। আধ ঘন্টা পরে একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে বাটার ব্রাশ করে দিয়ে চিকেনগুলোকে একে একে সাজিয়ে দিলাম। এবারে হালকা আছে এপিট ওপিট করে একটুখানি ভেজে নেবেন, বেশি জোরে আঁচ দিলে কিন্তু তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে। এই প্রসেসে একবার চিকেন তন্দুরি বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাকে কেমন লাগলো। খেতেও কিন্তু খুব সফট হবে আর একদম অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইল হবে। আমি বাটার ব্রাশ করে চিকেনগুলোকে নামিয়ে নিলাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না।